ভক্তের ঈশ্বর সম্বন্ধীয় ধারণা সৃষ্ট, পুষ্ট ও পরিবর্ধিত হয়েছে। যারা সখাভাবে বা কান্তভাবে ভগবানের উপাসনা করেন তাদেরও প্রাথমিক ধারণা মায়ের চরিত্র ও গুণ অবলম্বনে গঠিত হয়েছে। যারা ভগবানকে দণ্ডবিধাতা, শাসনকর্তা, অন্যায়ের প্রতিকারকারী, দুর্দণ্ড প্রতাপ, মহারুদ্র তেজা স্বরূপে উপাসনা করেন তারাও তার ক্ষমাশীলতার কথা বর্ণনা করতে গিয়ে এমন সব উক্তি করে থাকেন যে সকল উক্তি শ্রবণ করলে জননীর ক্ষমার কথাই মনে পড়ে। অতএব অন্যে একথা স্বীকার করো আর না করো, আমি বজ্রকণ্ঠে বলবো, জননী জগতের ভগবত ভক্তির মূল। পৃথিবীর কোন দেশ আছে যেখানে ভগবত ভক্তের পূজা নাই? পৃথিবীর কোন জাতি আছে যে জাতি ভগবত ভক্তকে সসম্ভ্রমে প্রণতি না করে? চিন্তা করে দেখো, মায়ের কাছে আধ্যাত্মিক ভাবেও জগৎ কত ঋণী। সামাজিক জীবনে মায়ের শক্তি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, নেপোলিয়ন বলেছেন,